তোমার হাসর হবে। তুমি যদি রাসূলকে ভালোবাসো তারপর রাসূলের সাথেই তোমার হাসর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ নবীজির সাথে যার হাসর হবে তার কোনো টেনশন আছে কি? টেনশন আছে? মনে করেন আপনি একজন নেতার সাথে গেলেন কসবা থানাতে, তো নেতা যেন যা করতে সে এনে যাবে, ঠিক কিনা বলেন? তা আমার নবীজির সাথে হাসর হলে নবী যাবে বেহেশতে, আর যারা সাথী হবে তারা যাবে কোথায়? বেহেশতে। জোরে বলো সুবহানাল্লাহ। তো যারা দুনিয়াতে নবীকে ভালোবাসে, নবীর সাথে সম্পর্ক রাখে, নবীকে মহব্বত করে, তারা নবীর সাথে হাসর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হয়েছেন না? আমরা কমপক্ষে এই হাদিসটা পায় খুশি হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা তত খুশি হই নাই যত খুশি হয়েছি নবীজি বলছেন ক্বালা আনতা মান আবাদতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এই কথা শুনে আমরা সবাই খুশি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বললেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, ওমর ফারুককে ভালোবাসি, তাদের সাথে আমাদের হাসর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তা আমরা নবীজিকে ভালোবাসি, সাহাবাকে ভালোবাসি, ওলিয়াদেরকে ভালোবাসি, ঠিক কি না বলেন? আল্লাহর ওলিকে মহব্বত করবেন, ওলিদের সাথে আপনার হাসর হবে। একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আলোচনা। ওদিকে যাব আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, নামটা কি? ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত কি ছিল? আলেম ছিলেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি মুরিদ হয়েছেন আল্লামা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি কাছে। জগৎ বিখ্যাত আলেম, উনি পিসাব কাছে মুরিদ হওয়ার পরে ওনার পিসা আল্লামা নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ফখরুদ্দিন তুমি শরীয়তে ইলম শিখতে 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 এত শিক্ষা গ্রহণ করেছো, তুমি পরিপূর্ণ হয়ে গেছো, তোমার আর শরীয়তে ইলম শিক্ষা দরকার নাই। আজকে থেকে তোমাকে আমি নির্দেশ দিলাম, তুমি 1 বছর তরিকতের আমল করবা, তরিকতের ইলম শিক্ষা গ্রহণ করবা, তরিকতে আমল করবা। সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর। তিনি ওনার পিসাবের নির্দেশ মোতাবেক আমল করতে শুরু করলেন। আমল করা অবস্থায় হঠাৎ করে বলতেছেন, আমার পিসাবে বলছে শরীয়তে ইলম শিখতে না করছে, বলছে তরিকতে আমল করার জন্য। আমাকে তো লিখতে না করে নাই, লিখতে কি করে নাই, নিষেধ করে নাই। তো তিনি লিখতে শুরু করলেন। তিনি লিখতে লিখতে তাফসীরে কবির লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন। ওনার ইন্তিকালের সময় শয়তান এসে হাজির হয়ে গেল। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের সময় শয়তান এসে হাজির হয়ে গেল। এসে বলতেছেন, ফখরুদ্দিন আল্লাহ তো এক না। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ দলিল দিল আল্লাহ এক। আল্লাহ কি এক? এই শয়তান দলিলটা কেটে ফেললেন। আবার দলিল দিতে তিনি আল্লাহ এক, শয়তান সেটা কেটে ফেললেন। এরকম দলিল দিতে দিতে 100 দলিল দিলেন আল্লাহ এক। দলিল কটা দিয়েছে? 100 দলিল দিয়েছে আল্লাহ এক। কিন্তু 100 দলিল ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ 100 দলিল দিয়েছেন, সেটা শয়তান কি কেটে ফেলছে। শয়তান বলতেছে 100 দলিল কি কেটে ফেলছে, বলতে শয়তান আল্লাহ এক না, আল্লাহ দুই। যেরকম নাউজুবিল্লাহ। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কাছে দলিল শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله، والصلاة والسلام عليك يا شفيع المذنبين، والصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله
محمد وعلى آله নূর নবীজির আগমনী জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে আশিক নিরালা আল্লাহুম্মা محمد وعلى آله محمد وعلى آله سيدنا الله 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 لا إله هو أمر الله الله إلا هو أمر الله الله رحمة للعالمين أشلان دراي أشم شبي داري سلام جناي نبيجي الله الله لا إله إلا هو أمر الله 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 لا إله إلا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله آقا يا حبيب الله طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دام لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله خلقنا بكماله كشف الدجى بجماله فصلت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم من صلوا على صدر الأمين مصطفى ما جار إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه الحمد لله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কওমবাসীদের স্মরণে ডাবেরগড় উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নিমা সম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা শেখ তাজুল ইসলাম মাহমুদী সাহেব, সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা রফিকুল ইসলাম আকন্দ, ইমাম ডাবেরগড় উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদ, আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি এতক্ষণ সুন্দর আলোচনা করেছেন জালালিয়া দরবার শরীফের পীর সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আল্লামা মুবারক হোসেন জালালি সাহেব এবং হযরত মাওলানা পীরজাদা মুফতি আজম আশিক রাসূল হযরত মাওলানা জুবাইর আহমদ ফাতেহ বিন হুসাইনি সাহেব, বিশেষ মেহমান হাজী মোহাম্মদ হাফিজ মিয়া, হাজী মোহাম্মদ সুলাইমান সহ অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরিব্বিগণ,
যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা এবং নবীরগঞ্জ উত্তরপাড়া যুব সমাজের পক্ষে মাওলানা নাজমুল হক সাহেব সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি আমাদের প্রাণের রাসূল, দুজাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ভিতরে। বাবারা, আমার ওয়াজ করার উদ্দেশ্য আমার নাই, আপনাদের সাথে দোয়া করব, এই জন্য আমরা এখানে এসেছি। আমি নিজে একটু অসুস্থ, গত পরশুদিন উমরা হজ করে আসছি। মক্কা শরীফ, মদিনা শরীফ ঠান্ডা, মদিনা শরীফ এখন প্রচন্ড ঠান্ডা। গত পরশুদিন আসছি, এই জন্য ঠান্ডাটা এখন লেগে গেছে। তা আমি আলোচনা করার উদ্দেশ্য আমার নাই, আপনাদের নিয়ে দোয়া করে ফেলবো এখন। কারণ এখানে প্রচুর হাজী সাহেবগণ যাচ্ছেন মক্কা শরীফ, মদিনা শরীফ উমরা হজ। বছরের শেষ ডিসেম্বর মাস, অনেকে ছুটি পান এই মাসে, সারা বছর চাকরি করে, ব্যবসা কাজে, লাস্ট মাস হিসাবে বড় হজের চাইতে লোক বেশি এখন। এত লোক পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, সুবহানাল্লাহ। একসাথে মক্কা শরীফে 10 লাখ লোক নামাজ পড়ে, মদিনা শরীফে 10 লাখ 11 লাখ লোক নামাজ পড়ে, এত মুসল্লি এখন। তো এখন প্রচন্ড শীতের বছর, তো মদিনা শরীফ প্রচন্ড শীত। এই শীতের ভিতরে অনেকেরই ঠান্ডা কাশি লেগেছে, অনেকে শীতের কাপড় নেয় নাই, ভাবছে মদিনা শরীফ গরম থাকে, কিন্তু এখানে প্রচন্ড শীত এখন। তো যাই হোক, আপনাদের দোয়ার বরকতে গত পরশুদিন আসছি। আমরা এখনো শারীরিক অসুস্থতা রয়েছে, তারপরও ইনশাআল্লাহ এসেছি আপনাদের সাথে সবাইকে নিয়ে। আপনারা আমাদের দোয়া করবেন, আমরা দোয়া করব। আজকে অত্যন্ত খুশি হলাম যে যুব সমাজের পক্ষ থেকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল পৃথিবীতে আর কিছু হতে পারে না। নবীজির আগমনে আমরা খুশি, ঠিক কিনা বলেন? নবীজির আগমনে খুশি, যে নবীজির কারণে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসিতে আছে, নবীজিকে সৃষ্টি না করলে আসমান জমিন, লৌহ কলম, আগুন, পানি, মাটি, বাতাস, জিন, ইনসান আল্লাহ কোনো কিছু বানাইতেন না। সেই নবীজির আগমনে উপলক্ষে মিলাদুন মাহফিল, যেটা সুবহানাল্লাহ, যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মাহফিল। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে, ফজল পেয়ে, অনুগ্রহ পেয়ে, রহমত পেয়ে খুশি হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত হচ্ছে কি? আমাদের রাহমাতাল লিল আলামিন নবীজি, যেটা সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার নবীজি কি রহমত, যেটা সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবার জন্য আমার নবীজি কি রহমত। সেই রহমতুল আলামিন নবীজির আগমন উপলক্ষে মিলাদুন মাহফিল, এটা অত্যন্ত একটা চমৎকার একটি মাহফিল, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল, যেটা সুবহানাল্লাহ। তা আমি ওদিকে যাব না, অনেক আলোচনা করেছেন। আমরা আমার সর্বশেষ পর্যায়ে এসেছি, আপনাদেরকে দোয়া করে ফেলবো। আল্লাহর ওলিদের সাথে আপনার সম্পর্ক রাখবেন। যারা নবীকে বেশি ভালোবাসে তারাই আল্লাহর ওলি হয়। যার ভিতরে নবীর প্রেম নাই, এই ব্যক্তি কোনদিন আল্লাহর ওলি হতে পারবে না। এটা হাদিস শরীফে আসছে, লা ইয়াকুনু হাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার মা, বাপ, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। কাকে ভালোবাসতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। তাহলে আপনি কি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফ হাদিসে আসছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مات اذا مات الساعه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি আমল করছো, কি সম্বল নিছো? ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সালাতিন, আমি এত অধিক নামাজ পড়ি নাই, ওয়ালা সাওমিন,
আমি এতদিন রোজা রাখি নাই, ওয়ালা সাদকাতিন আমি এতদিন দান খরচ করে নাই, ওয়ালাকিন উহিব্বুল্লাহু রাসূলুহু তবে একটা কাজ করছি, আমার কাছে একটা সম্বল আছে, সেটা কি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এইটাই আমার সম্বল। আমি এতদিন নামাজ পড়তে পারি নাই, এতদিন রোজাও রাখতে পারি নাই, এতদিন দান খরচ করতে পারি নাই, কিন্তু আমি একটা কাজ করতে পারছি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। নবীজি বলেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। তুমি যদি রাসূলকে ভালোবাসো তাহলে রাসূলের সাথেই তোমার হাসর হবে। জোরে সুবহানাল্লাহ। আজ নবীজির সাথে যার হাসর হবে তার কোনো টেনশন আছে কি? টেনশন আছে? মনে করেন আপনি একজন নেতার সাথে গেলেন কসবা থানাতে, তো নেতা যেন যা করতে সে এনে যাবে, ঠিক কিনা বলেন? তা আমার নবীজির সাথে হাসর হলে নবী যাবে বেহেশতে, আর যারা সাথী হবে তারা যাবে কোথায়? বেহেশতে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে নবীকে ভালোবাসে, নবীর সাথে সম্পর্ক রাখে, নবীকে মহব্বত করে, তারা নবীর সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হয়েছেন না? আমরা কমপক্ষে এই হাদিসটা পেয়ে খুশি হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা তত খুশি হই নাই যত খুশি হয়েছি নবীজি বলছেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। এই কথা শুনে আমরা সবাই খুশি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম বললেন, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, ওমর ফারুককে ভালোবাসি, তাদের সাথে আমাদের হাসর হবে। জোরে সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তা আমরা নবীজিকে ভালোবাসি, সাহাবাকে ভালোবাসি, ওলিয়াদেরকে ভালোবাসি, ঠিক না বলেন? আল্লাহর ওলিকে মহব্বত করবেন, ওলিদের সাথে আপনার হাসর হবে। একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আলোচনা ওদিকে যায়। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, নামটা কি? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত কি ছিল? আলেম ছিল ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। উনি মুরিদ হয়েছেন আল্লামা নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি কাছে। জগৎ বিখ্যাত আলেম, উনি পিসাব কাছে মুরিদ হওয়ার পরে ওনার পিসা আল্লামা নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ফখরুদ্দিন তুমি শরীয়তে ইলম শিখতে 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 এত শিক্ষা গ্রহণ করেছো, তুমি পরিপূর্ণ হয়ে গেছো, তোমার আর শরীয়তে ইলম শিক্ষা দরকার নাই। আজকে থেকে তোমাকে আমি নির্দেশ দিলাম, তুমি 1 বছর তরিকতের আমল করবা, তরিকতের ইলম শিক্ষা গ্রহণ করবা, তরিকতের আমল করবা। সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর। তিনি ওনার পিসাবের নির্দেশ মোতাবেক আমল করতে শুরু করলেন। আমল করা অবস্থায় হঠাৎ করে বলতেছেন, আমার পিসাবে বলছে শরীয়তে ইলম শিখতে না করছে, বলছে তরিকতে আমল করার জন্য। আমাকে তো লিখতে না করে নাই, লিখতে কি করে নাই, নিষেধ করে নাই। তো তিনি লিখতে শুরু করলেন। তিনি লিখতে লিখতে তাফসীরে কবির লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। এত বড় আলেম ছিলেন। ওনার ইন্তিকালের সময় শয়তান এসে হাজির হয়ে গেল। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকালের সময় শয়তান এসে হাজির হয়ে গেল। এসে বলতেছেন, ফখরুদ্দিন আল্লাহ তো এক না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ দলিল দিল আল্লাহ এক। আল্লাহ কি এক? এই শয়তান দলিলটা কেটে ফেললেন। আবার দলিল তিনি আল্লাহ এক, শয়তান সেটা কেটে ফেললেন। এরকম দলিল দিতে দিতে 100 দলিল দিলেন আল্লাহ এক। দলিল কত দিয়েছে? 100 দলিল দিয়েছে আল্লাহ এক। কিন্তু 100 দলিল ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ 100 দলিল দিয়েছেন, সেটা শয়তান কি কেটে ফেলছে। শয়তান বলতেছে 100 দলিল লোক কি কেটে ফেলছে, বলতে শয়তান আল্লাহ এক না, আল্লাহ দুই। যেরকম নাউজুবিল্লাহ। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ কাছে দলিল শেষ। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে আমরা আপনার দরবারে তওবা করতেছি জানা অজানা প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত প্রকার গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه لا حول ولا قوة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله سورة فاتحة بسم الله بسم الله سورة إخلاص قل هو الله سورة 3 بار بسم الله درست سے پڑھ پڑھ کر اللہ পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সাহেব পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ যাতে না ছুটে আল্লাহ পাকের ফরজ আইন এই বিধানটা ঠিক রাখবেন ফরজ নামাজ যাতে না ছুটে খেয়াল রাখবেন এই নামাজটা যথাসে পড়ার চেষ্টা করবেন সুন্নতের আমল করে মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা কলম দস্তরখানা এগুলা প্রতি খুব খেয়াল রাখবেন সময় আমাদের কম অল্প সময়ের ভিতরে আমরা কবরে চলে যাব এইজন্য সময় থাকতে যেন আমরা নামাজ পড়ি সময় থাকতে আমরা সুন্নত অনুসরণ করি নবীজি ঘোষণা করেছেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নতের অনুসরণ করো তোমরা সুন্নতকে ফলো করো এতে কবরে যাওয়ার আগেই সুন্নতের আমল করতে হবে প্যান্ট শার্ট পরলে সওয়াব হবে না পাঞ্জাবি পরলে সওয়াব হবে টুপি পরলে সওয়াব হবে পাঞ্জাবি পরা সুন্নত টুপি পরা সুন্নত দাড়ি রাখা সুন্নত এগুলা পরলে সওয়াব হবে আমি বিনীত অনুরোধ করব এলাকার যুব সমাজ মুরব্বিয়ান আযান প্যান্ট শার্ট পরা কমায় ফেলার চেষ্টা করবেন নবীজিকে যারা ভালোবাসেন অবশ্যই পাঞ্জাবি পরার চেষ্টা করবেন এখনো বাংলাদেশের ভিতরে পাঞ্জাবি পরা নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ হয়নি এতে আমি আপনাদের আহ্বান জানাবো খ্রিস্টানদের ইহুদি নাস্তাদের পোশাক পরিবর্তন করে আমাদের নবীজির পোশাক পরার চেষ্টা করুন নবীজি যেভাবে চলাফেরা করছেন ওরকম চলার চেষ্টা করুন নবীজি মাথায় টুপি সবসময় রাখতেন আমরা সবসময় মাথায় টুপি রাখবেন নবীজিকে ভালোবাসে মহব্বত করে আরেকটা বিষয় একটা মাসালা আপনাদেরকে বলে দিচ্ছি ফরজ নামাজ ফরজ ইবাদত না কইরা যদি আমি সারা রাত্র কি করি আল্লাহ ইবাদত করি তাহলে কিন্তু আমার এই ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না মনে করেন এশার নামাজ পড়লাম আমি এশার নামাজটা বাদ দিয়া আমি বললাম কি আল্লাহ আমি সারা রাত নফল নামাজ পড়াম 100 রাকাত নফল নামাজ পড়াম আল্লাহ কো এশার নামাজ জামাত ফরজ না কইরা আমার কাছে 100 রাকাত না 1000 রাকাত নামাজ পড়লেও আমার কাছে গ্রহণযোগ্য না এটা কবুল হবে না আবার কেউ যদি এশার নামাজটা পড়ার পরে সারা রাত নফল নামাজ পড়ে আল্লাহ কো আমার ফরজটা আদায় করে নফল নামাজ পড়লে আমি আল্লাহ তারে ওলি বানাই জেরে সুবহানাল্লাহ আমি তারে কি বানাই
ওলি বানাই তাহলে মাসালা কিন্তু সহজ যদি ফরজ নামাজটা পড়া আমরা জিকির করি কোরআন তেলাওয়াত করি মাহফিল করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওলি বানাই দিবেন আর ফরজ নামাজ না পড়া একদম ইবাদত করতে 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 আর আকাশ পর্যন্ত যদি আমি 100 ফরজ শিখ করি তাহলে আল্লাহ আমার সন্তুষ্ট করতে পারবে না মাসালা বুঝছেন তো অর্থাৎ ফরজ নামাজের সাথে কোনো জিনিসের মোকাবেলা করা যাবে না এতে ফরজ নামাজটা পড়ার পরে আমি জিকির করলে আল্লাহ ওলি বানাইবে মুরাকাবা করলে ওলি বানাইবে মুশাহাদা করলে ওলি বানাইবে মাহফিল করলে ওলি বানাইবে যত আমল করি ওলি বানাইবে আর ফরজ নামাজ ছাইরা অন্য কোন আমল দিয়া আল্লাহর কাছে ওলি হওয়া যাবে না আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে একজন লোক উমরা হজে যাবেন দোয়ার প্রার্থী হয়েছে আপনাদের কাছে দোয়া করে আল্লাহ যেন তাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বাবা মদিনা শরীফ না গেলে বোঝানো যাবে না সেটার প্রতি কি মায়া একবার যে গেছে সে বারবার চেষ্টা করে যাওয়ার জন্য যারা গেছে না এক ভালো যাওয়ার পর বারে আর জ্বালা কারণ সেখানে কি সোনার মদিনাই মদিনা থেকে যখন চলে আসে কলিজা ছিঁড়ে যায় কলিজা কি ছিঁড়ে যায় সহ্য করতে পারে না অনেক আমাদের সাথে মান্দারপুরে সরকার বাড়ি এক লোক মারা গেছেন মদিনা শরীফ গত কিছুদিন আগে আমরা নিজে দাফন করেছি ওনাকে জান্নাতুল বাকি মান্দারপুর সরকার বাড়ি আব্দুল রূপ সরকার জনাব আব্দুল কাইম মিয়া সাহেবের চাচতো ভাই আব্দুল রূপ সরকার বাড়ি মান্দারপুর ওনাকে নিজে আমরা জান্নাতুল বাকিতে দাফন করছি উনি মদিনা শরীফে ইন্তেকাল করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার ভাগ্যটা কত ভালো জান্নাতুল বাকি নাম ওই জান্নাতুল বাকি যেরকম সুবহানাল্লাহ সেখানে আমাদের ফরাদগঞ্জ পিসাউদের তোমরা শুয়ে আছে যেরকম সুবহানাল্লাহ আছে কি না সেই জায়গাতে নাকি মানে নসিবের ব্যাপার কপালের ব্যাপার উনি সেখানে গিয়ে ইন্তেকাল হয়েছে তা আপনাদের আমাদের সবাইকে মদিনা শরীফ যাওয়ার মনে আশা আছে না যেমন আছে কি না মনে মনে আছে না একটু মদিনার দিকে কানবেন একা একা বসে বসে কানবেন দেখেন মদিনার নবীজি আপনার যাওয়া আসা যাওয়া টিকারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আপনাকে করে দিব যেরকম সুবহানাল্লাহ যে যার লাগে কান্দে তার সাথে আল্লাহ পাক মিলন করে দিবে আপনি নীরবে বসে বসে জি বসে বসে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আল্লাহ পাকের ব্যবস্থা হয়ে যাবে যাও আমি দোয়া করে ফেলতেছি যেটা বলতেছিলাম আমরা আমার এই সুন্নাত অনুসরণ করে আমল করার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম খারেদা ফাতিহা দরবার শরীফ বার্ষিক মাহফিল 21 ফেব্রুয়ারি আগে ছিল মার্চে 3-4 রমজানের কারণে এক সপ্তাহ আগানো ফাল্গুনের 8-9 এবং 21 ফেব্রুয়ারি আপনাদের সবাইকে দাওয়াত করে গেলাম কয়েকজন আলেম আসবে আমাদের এখানে হযরত মাওলানা ডক্টর হাসান আল আজহারি জহুরুল ইসলাম ফরিদি সাহেব মাহবুব রহমান সালিহি সাহেব ওনারা আসবেন আরো অনেক ওলামায়ে কেরাম থাকবেন দুই দিন ব্যাপী ইসলামের সব মাহফিল 21-22 ফেব্রুয়ারি আপনাদের সবাইকে আমি দাওয়াত করে গেলাম যাওয়ার চেষ্টা করবেন আমার দাদা মুর্শিদ কেবলা পীর কামেল শাস্ত্রী আল্লামা ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 17 কুতুবুল আরশাদের প্রথম খলিফা ছিলেন উনি ছিলেন একজন বেলায়েতপ্রাপ্ত আল্লাহর ওলি উনি মুরাকাবা করলে কবরের হালাত বলতে পারতেন কবরের ভিতরে মুর্দারটা কি হালাতে আছে উনি বলতে পারতেন উনি কবরকে তালকিন করতেন এখন তালকিন নাই তালকিন করতেন মানুষ ইন্তেকাল করার পরে 40 কদম দাফন করে 40 কদম চলে গেলে উনি আবার দৌড়ায় যাইতেন দৌড়ায় গিয়ে কবর পাশে বসতেন বৈশা দোয়া করতেন এবং উনি কাশফের মাধ্যমে বলতে পারতেন মুনকির নকিরের সাথে মুর্দারে কি কথা হইছে যেরকম সুবহানাল্লাহ এই ছিল খারেদা ফিসাব কেবলা উনি ছিলেন স্কুলের মাস্টার 17 কুতুবুল আরশাদ বলছে যে আমার পরে এই দেশে যিনি পীর হবেন তিনি হলেন ফতেহ আলী মাস্টার সাহেব ওনার সব মাস্টার সাহেব যেরকম সুবহানাল্লাহ এখন এই স্তরে উনি নাই কথা বলছেন না আমরা এখন নামি দামি আছি কিন্তু কামে না কামে ছিল ওনারা কামে ছিল 17 হুজুর কামে ছিল খারেদা হুজুর ওনারা চক্ষু বন্ধ করলে জগৎ ঘুরতে পারত যেরকম সুবহানাল্লাহ জগৎ কি করতে পারতো ঘুরতে পারতে এই জন্য কামিল পীর কাছে যাওয়াটা উপকার আছে আপনারা যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম জি বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوت الأرواح وغذائها والنور الأبصار ودوائها وآله وصحبه وبارك وسلم اللهم أنت ولي في الدنيا والآخرة كل كما كنت لسيدنا محمد صلى الله عليه وسلم وارزقني محبتك اللهم ارزقني حبك واشغلني بجمالك وجلالك واجعلني من المخلصين اللهم امحو نفسي بجذبات ذاتك يا انيس من له ونس له ربي لا تذرني فردا وأنت خير الوارثين اللهم إنا نسألك شوق إلى لقائك ولذة النظر إلى وجهك الكريم اللهم طهر قلبا غيرك ونور القلب نور معرفتك أبدا يا الله يا الله يا الله الله আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ রাত গভীর হয়ে গেছে আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেন আয় আল্লাহ গুনাহ করতে 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 আমরা তো বিনাশ হয়ে গেছি আল্লাহ মাহফিলের শেষ পর্যায়ে সে আপনার দরবারে ভিক্ষুক মতো হাত তুলে আল্লাহ আমি জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় কার জন্য জানি কবরের মাটি হা করেছে কার জন্য জানি মালাকুল মউত রেডি হয়ে রয়েছে আগামী 1 বছর পরে আবার মাহফিল হবে 1 বছরের ভিতরে কার জানি দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হওয়া লাগবে আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আমাদের জানা অজানা প্রকাশ্য গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ দয়া করে আল্লাহ আপনি maaf করে দিন গুনাহ করেছি ভুল করেছি এই জীবনে আর গুনাহ করব না এই জীবনে আমি আর গুনাহ করব না আল্লাহ খাস করে একটি গুনাহ থাকতে আমাদেরকে কবরে ডাক দিয়ে দাও আল্লাহ একটি গুনাহ থাকতে আমাদেরকে কবরে কবর লাগিয়ে দাও আল্লাহ কবরে কবর লাগিয়ে দাও আল্লাহ কবরে আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া মানুষ পলাইতো গরবারি সারিয়া আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় মিটাই দেন আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় মিটাই দেন আল্লাহ আমাদের একটি গুনাহ থাকতে কবরে ডাক দিও না আল্লাহ একটি গুনাহ থাকতে কবরে ডাক দিও না আল্লাহ খাস করে আল্লাহ
আমাদের মাহফিলে সব বহু করে পারে প্রাণের নবী দু জাহানে বাদশা নবী হায়াতুন নবী নূরুন আলা নূর নবী মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা নূর নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইরে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করে দেন। আমার নবীজি রওজা শরীফে হাজির হওয়ার তৌফিক দান করে দেন। নবীজি রওজা শরীফে হাজির হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আমার নবীজি রওজা শরীফের সামনে দাঁড়ায়া আমার নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আমার নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين নবীজির না দেখাইয়া মরণ দিও না আল্লাহ নবীজির না দেখাইয়া নবীজির না দেখাইয়া আল্লাহ আমাদেরকে মদিনার নবীজির আশিক বানিয়ে দেন, নবীজির পাগল বানিয়ে দেন, নবীজির গোলাম বানিয়ে দেন, নবীজির গোলাম বানিয়ে দেন আল্লাহ, নবীজির গোলাম বানিয়ে দেন, নবীজির গোলাম বানিয়ে দেন। যারা আমার মদিনার নবীর স্বপ্ন দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, জাহান্নামের হারাম হয়ে গেছে আল্লাহ। আজকে এই মিলাদুন নবীর মাহফিলের ভিতরে যেই মানুষেরা আপনার নবীর মায়া কান্দ আল্লাহ প্রত্যেকটি শব্দ যুগে আমার নবীজি নূরের চেহারা আপনি দেখা দিয়া নবীজিকে আপনি দেখা দেন আল্লাহ, নবীজিকে আপনি দেখা দেন আল্লাহ আল্লাহ। নবীজির চেহারা আর গোবর করে দেখা দেন আল্লাহ, নবীজির না দেখাইয়া মরণ দিও না আল্লাহ, নবীজির মরণ দিও আল্লাহ আল্লাহ। মরণের আগে আমার নবীজিকে দেখা দিও আল্লাহ, আমার নবীজিকে দেখা দিও আল্লাহ আল্লাহ। আমার নবীজিকে না দেখিয়া আমাদের গায়ে কেমন কেমন লাগালো আল্লাহ আল্লাহ। আজকের মাহফিলের সওয়াব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুনাফিক মুসলিম মুসলিমাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে সমস্ত জানেন মুসলমানদের কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায়া দেন
আল্লাহ মিলানে পীর দস্তগীর গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন বরপীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমতুল্লাহ পৌঁছায় দেন খাজা গরিব নওয়াজ মালুদ্দিন চিশতি আজমি রহমতুল্লাহ পৌঁছায় দেন আল্লাহ নকশবন্দি বখর রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিস রহমতুল্লাহ আলাইহি চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম করে পৌঁছায় দেন আল্লাহ হযরত শাহাদ রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া পৌঁছায় দেন বাংলাদেশে আমার করাচি যত ওলি আউলিয়া পীর ফকির দরবেশ আলেম ওলামা যে যেখানে শুয়ে আছে সকলের রূহে পৌঁছায় দেন আল্লাহ ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ পৌঁছায় দেন ফেনী গজরিয়া আল্লামা শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফেনী গজরিয়া মাদ্রাসা পৌঁছায় দেন কুদওয়াতুস সালিকিন জবদাতুল আরফিন কুতুবুল শাহ আল্লামা শাহ সুফি পীর প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহি 17 শিবের জমিনে পৌঁছায় দেন আল্লাহ খারের জমিনে পীর কামে শাহ সুফি আল্লামা ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি খারের জমিনে পৌঁছায় দেন আল্লামা শাহ সুফি বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি আল্লামা শাহ সুফি আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লামা ফরদিগঞ্জ জমিনে পৌঁছায় দেন জান্নাতুল বাকিতে পৌঁছায় দেন আল্লাহ সুরাগন্ধ জমিনে পৌঁছায় দেন আলেমের জমিনে পৌঁছায় দেন মাসিয়াতের জমিনে পৌঁছায় দেন আন্দিগুনের জমিনে পৌঁছায় দেন আল্লাহ যত ওলি আল্লাহ এই দেশে শুয়ে আছে আল্লাহ জানা অজানা সকল ওলি আল্লাহদের রূহে পৌঁছায় দেন আয় আল্লাহ খাস করে ডাবরগড় প্রতিটা গ্রামে প্রতি এই গ্রামে প্রতিটা কবরে কবরে পৌঁছায় দেন আল্লাহ এই মাহফিলকে উসিলা করে এই ডাবরগড়ের প্রতিটা কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ মুর্দারের সামনে মাহফিল কবরের সামনে মাহফিল এই এলাকার প্রতিটা কবরের জান্নাতের বাগান বানায় দেন এলাকার প্রতিটা কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ 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 এলাকার প্রতিটা কবর জান্নাতের বাগান বানায় দেন আমি জানি না কার জন্য মা দুনিয়ায় নাই কার জন্য বাবা দুনিয়ায় নাই আল্লাহ যাদের আব্বা আব্বা দুনিয়ায় নাই প্রত্যেকের আব্বা আব্বার কবরে পৌঁছে দেন যে মা 10 চৌধুরী গর্ব রাখছে ওই মারে তুমি কেমনে কবরে শুয়াইলা বাবারে কেমনে কবরে শুয়াইলা যাদের আব্বা আব্বা দুনিয়ায় নাই মাহফিলের ভিতরে এক পুরো চোখের পানি ছেড়ে আব্বাস জন্য টেকার দেয় তারা কবর থেকে আমাদের দিকে তাকায় রয়েছে আমার আব্বার জন্য দোয়া করে কিনা আমার দোয়া করে কিনা আল্লাহ যাদের আব্বা আব্বা দুনিয়ায় নাই তাদের কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয় জান্নাতি বিছানা বিছায়া দেয় জান্নাতি বিছানা বিছায়া দেয় যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে খেদমত করে তৌফিক দান করেন খেদমত করে তৌফিক দান করেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ যে সমস্ত যুবক ছেলেরা মাহফিলটা সাজাইছে আল্লাহ তাদের জীবনটাকে সাজায় দেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে চাউল ডাউল দিয়ে মাহফিলের সহায়তা করেছে আল্লাহ তাদের সম্পত্তি আপনি আরো বাড়ায় দেন আল্লাহ আল্লাহ আপনি আরো বাড়ায় দেন একটি টাকা দিয়ে যারা মাহফিলে সাহায্য করেছে তাদেরকে আপনি বেশি কি সম্পদ আপনি দান করে দেন প্রত্যেক মসজিদে মাহফিলটা করতে পারে আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ যে যুবকরা মাহফিলটা সাজাইছে যাদের টাকা দিয়ে মাহফিলটা হয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়ার বাদশা পরকালের বাদশা দান করে দেন তাদের সম্পদকে আপনি আরো বাড়ায় দিন আল্লাহ আল্লাহ মুরব্বিরা বসে রয়েছে আল্লাহ মুরব্বিদের হায়াত বাড়ায় দেন আমাদের সকলে হায়াতে বরকত দান করুন আল্লাহ অনেকে অসুস্থতা আছে আল্লাহ প্রত্যেককে আপনি শাফা করে দেন সকল মুরব্বিকে শাফা করে দেন বিদেশি পরিচিত আছে সকল বিদেশিকে আপনি হেফাজতে রাখেন পরীক্ষাতে আছে পরীক্ষা আল্লাহ আপনি কামিয়াব করে দিয়েন আয় আল্লাহ বিশেষ করে মাহমুদ রব্বুল আলামিন বিদেশে যাওয়ার জন্য অনেকে নিয়ত করেছে আল্লাহ আপনি যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আমাদের সকলে রিজিক বাড়ায় দেন আল্লাহ মাওলানা নাজমুল হক সাহেব একজন হাজির লেগে দোয়া চাইছেন মক্কা শরীফ যাবেন মদিনা শরীফ আল্লাহ ওনাকে সহিহ যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহুম্মা সাল্লি
على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حق العظيم اللهم صل على سيدنا محمد وصلاتي اليك وعليه وسلم পর্দা নিশিত মা বন্ধুকে নবী মুসলিমত ওলি বানিয়ে দেন আবদা সালেহা মুগরাদুল নসিব করে দেন আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন নবীজির সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বেশি বেশি করে আমল করার তৌফিক আপনি দান করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মওত নিদান কালে আমাদের চোখের সামনে আমাদের নবীজি চার মুখ দেখায়া দেখায়া আমাদের সকলের জমানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ